তো আজকে আমি দিতে চলেছি আমার পাখিদেরকে এগ ফুড। যেমনটা স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে ডিম, যেটাকে আমি কুচি কুচি করে নিয়েছি এবং এর সাথে আমি একটি ভিটামিন ইউজ করি যেটার নাম হচ্ছে অস্টোবেট। আর অস্টোবেট ইউজ করতে গেলে সেটার সঙ্গে 30 ml ভিমেরাল ব্যবহার করতে হয়। যারা জানতে কিনা তারা জেনে নিলে। তো ওষুধটা আমি এখন মিক্স টিক্স সব করে নিয়েছি এবং পাখিদেরকে দিয়েও ফেলেছি। যেমনটা স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে আমার দুজোড়া পাখি। এরা হচ্ছে খুব স্পেশাল পাখি যারা আমার খুব সুন্দর ডিম বাচ্চা করে। তো তারা কত সুন্দরভাবে খাচ্ছে। আর এখন যে ক্লিপটা দেখছো সেটা হচ্ছে যে আমার কলোনির পাখিগুলো যারা কলোনিতে থাকে তাদের এই ক্লিপটা। তারাও কতটা সুন্দরভাবে খাবারগুলো খাচ্ছে। তো এখন বলবো যাদের পাখি এগ ফুড খায় না তারা কি করবে। দেখো, যদি তোমার কাছে অনেক পাখি থাকে আর তার মধ্যে কিছু জোড়া যদি এই এগ ফুডটা না খায়, তাহলে করণীয় হচ্ছে যে পাখিগুলো এগ ফুড খায় তাদের সঙ্গে সে পাখিগুলোকে রেখে দাও এবং দাও। যখন একসঙ্গে তারা খেতে দেখবে তখন নিজেরাও নামবে এবং খাওয়া শুরু করবে। এটা হলো প্রথম পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হচ্ছে যে পাখির খাঁচা থেকে খাবার সরিয়ে রাখো। যখন পাখিকে খিদে রাখবে তখন তুমি খাবারটা দিয়ে দিবে, তখন পাখি কিন্তু খাওয়া শুরু করবে। এবং তাতেও যদি না খায় তাহলে করণীয় হচ্ছে তোমাকে প্রত্যেকদিন একটু একটু করে দিতে হবে, যাতে করে পাখিটার অভ্যস্ত হয়, সে জানতে পারে যে এটাও একটা খাবার এবং সেও খাওয়া শুরু করে। আশা করছি বুঝতে পেরেছো যে কীভাবে পাখিকে খাওয়াতে হবে। আর আরেকটা কথা বলি, যেসব পাখি টোটালি খায় না তাদের কথা সেটা হচ্ছে যে যার কাছে বাচ্চাটা হয়েছে ওই পাখিটা, সে কোনোদিনই পাখিকে এগ ফুড বা কোনো কিছুই খেতে দেয়নি, যার কারণে পাখিটা জানেই না যে এটা একটা খাবার। তার কারণে কিন্তু পাখিটা খায় না। আশা করছি বুঝতে পেরেছো। তো এই ছিল আমাদের আজকের এই ভিডিও। ভালো লাগলে লাইক করো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কোন টপিকে ভিডিও চাই সেটাও কমেন্ট করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সাথে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।